দ্য ডেথ ট্রি। আজ শ্রোতাদের সামনে এমন একটি রহস্য নিয়ে এসেছি যা শুধু চমকপ্রদ নয়, বরং গভীরভাবে ভয়ানকও। চন্দন গাছের নাম শুনলেই আমাদের মনে মিষ্টি সুবাস, পবিত্রতা এবং আধ্যাত্মিক শক্তি জেগে ওঠে। কিন্তু যদি বলি এই চন্দন গাছেরই একটি বিশেষ প্রজাতি আছে যা আমাদের মৃত্যুর কারণ হতে পারে, তাহলে হ্যাঁ, আজকে আমরা জানব এমন একটি চন্দন গাছের কথা যা দ্য ডেথ ট্রি নামে পরিচিত। এটি এমন এক গাছ যার সঙ্গে জড়িত অনেক অলৌকিক গল্প, অভিশাপ এবং অজানা বিজ্ঞান। ভারতবর্ষে চন্দন গাছকে সবসময় পবিত্র বলে মনে করা হয়। এর কাঠ এবং তেল ব্যবহৃত হয় ধূপ প্রসাধনী এবং আধ্যাত্মিক আচার অনুষ্ঠানে। হিন্দু ধর্মে চন্দন কাঠ দিয়ে পূজার সামগ্রী তৈরি করা হয় এবং মৃত্যুর পর এটি দিয়ে দাহ করা হয়, যা আত্মার মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। তবে সব চন্দন গাছই যে পবিত্র তা নয়। এমন কিছু চন্দন গাছ আছে যেগুলো অভিশপ্ত বা অলৌকিক শক্তি ধারণ করে। বিশেষ করে দ্য ডেথ ট্রি এর কাহিনী চন্দন গাছের এই রহস্যময় দিককে আরও গভীর করে তোলে। লোককাহিনী অনুসারে বহু শতাব্দী আগে এক রাজা তার শত্রুদের ধ্বংস করার জন্য এক বিশেষ পরিকল্পনা করেন। তিনি চন্দন কাঠ থেকে এক ধরনের বিষাক্ত ধূপ তৈরি করেন। সেই ধূপ শত্রুদের ঘরে জ্বালানো হলে ধীরে ধীরে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে এই বিষাক্ত চন্দন কাঠের অবশিষ্ট অংশ মাটিতে পুঁতে ফেলা হয়। এই থেকেই জন্ম নেয় এক বিশেষ চন্দন গাছ যা দ্য ডেথ ট্রি নামে পরিচিত। গল্পটা শুনলে মনে হবে অবিশ্বাস্য, কিন্তু যেহেতু গাছটি মিস্ট্রিয়াস, সেই জন্য কোনো অবিশ্বাস্য ঘটনা ঘটা অসম্ভব নয়। আর একটি কাহিনী আছে, এক তান্ত্রিক সাধু তার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করার জন্য তিনি একটি চন্দন গাছ ব্যবহার করেন। তিনি সেই গাছের কাঠ দিয়ে এক গোপন তন্ত্র সাধনা চালান, কিন্তু তার আচার ব্যর্থ হলে তিনি গাছটিকে অভিশাপ দেন। অভিশাপের ফলে গাছটি অশুভ হয়ে ওঠে এবং চারপাশে প্রাণীদের জীবন শক্তি শুষে নিতে থাকে। গাছটির অলৌকিক ক্ষমতা প্রাণ শক্তি শুষে নেয়। স্থানীয়রা বিশ্বাস করেন এই গাছের আশেপাশে গেলে ধীরে ধীরে মানুষের দেহের শক্তি কমে যায়। প্রথমে তারা ক্লান্ত বোধ করে, তারপর তাদের শরীর রোগের বাসা হয়ে যায়। এমনকি কেউ কেউ অকাল মৃত্যুর শিকার হয়েছেন বলে শোনা যায়। অস্বাভাবিক গন্ধ। সাধারণত চন্দন গাছের সুবাস প্রশান্তিদায়ক, কিন্তু দ্য ডেথ ট্রি এর সুবাস নাকি ভিন্ন। প্রথমে এটি মিষ্টি বলে মনে হলেও ধীরে ধীরে একটি মানুষের মনকে ভারী করে তোলে। অনেকেই এই গন্ধকে মাদক তুল্য বলে মনে করেন, যা তাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধার সৃষ্টি করে। রাত্রে অদ্ভুত ঘটনা ঘটে। এই গাছের চারপাশে রাত্রে অনেক অলৌকিক ঘটনা ঘটে বলে স্থানীয়রা দাবি করেন। কেউ কেউ শোনেন কান্নার শব্দ, কেউ বা অদ্ভুত আলো বা ছায়া দেখতে পান। গাছটির নিকটে আগুন জ্বালাতে গেলে তা নিজে থেকেই নিভে যায় বলে কথিত আছে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা এই গাছের রহস্য নিয়ে গবেষণা করেছেন এবং কিছু যুক্তি উপস্থাপন করেছেন। রাসায়নিক নির্গমন। দ্য ডেথ ট্রি থেকে কিছু বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হতে পারে যা বাতাসের বিষাক্ত প্রভাব সৃষ্টি করে। এই গ্যাসের কারণে শ্বাসকষ্ট, মাথা ব্যথা বা ক্লান্তি হতে পারে। বিষাক্ত ব্যাকটেরিয়া। গাছটির আশেপাশের মাটিতে থাকা ব্যাকটেরিয়া বা ছত্রাক শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকারক হতে পারে। মনস্তাত্ত্বিক প্রভাব। স্থানীয়দের বিশ্বাস ভয়ের কারণে দ্য ডেথ ট্রির নিকটে গেলে মানুষের মনে মানসিক চাপ তৈরি হয়। দ্য ডেথ ট্রি নিয়ে স্থানীয়দের মধ্যে এমন কিছু দৃঢ় বিশ্বাস রয়েছে যা একে অলৌকিকতার পর্যায়ে নিয়ে গেছে। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা এই বিশ্বাসগুলোকে ভাঙার চেষ্টা করে, তবুও এমন কিছু প্রশ্ন রয়ে যায় যেগুলোর উত্তর আজও অজানা।
আজকের সময়ে দ্য ডেথ ট্রি ইন্টারনেট এবং ইউটিউবের কল্যাণে অনেকের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে দাবি করেন তারা এই গাছটি দেখেছেন এবং এর রহস্যময় প্রভাব অনুভব করেছেন। তবে এই গাছের সততা আজও রহস্যময় এবং বিতর্কিত। তবে কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, ছত্তিশগড়ে চন্দন গাছের প্রাচুর্য দেখা যায়। এখানকার কিছু নির্জন গ্রাম এবং জঙ্গল এলাকায় এই ধরনের অভিশপ্ত বা অলৌকিক চন্দন গাছের গল্প প্রচলিত আছে। দ্য ডেথ ট্রি শুধুমাত্র একটি চন্দন গাছ নয়, এটি প্রাচীন গল্প, ভয় এবং কুসংস্কারের মিশ্রণে তৈরি এক রহস্য। এই গাছের কাহিনী প্রমাণ করে প্রকৃতি আজও আমাদের কাছে অজানা। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান এর পুরো ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু ততদিন পর্যন্ত দ্য ডেথ ট্রির কাহিনী আমাদের কল্পনাতেই বসবাস করবে। ধন্যবাদ।